শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। বাঙালিবাবু হাজির আগামীকাল অর্থাৎ 6 তারিখের প্রেডিকশন নিয়ে ক্রুড অয়েল এবং ইউএস গোল্ড। প্রথমেই বলে রাখি, কালকে তো নিফটি গ্যাপ ডাউনে খোলার কথা, খুলবেও তাই। ঠিক আছে, আমেরিকান মার্কেটে আনসার্টেনটি চলছে এবং ইকুইটি মার্কেট পড়ছে। তো মোটামুটি কালকে 100 পয়েন্ট 150 পয়েন্ট গ্যাপ ডাউনে খোলার কথা। এবার বলে রাখি, অনেকেই প্রশ্ন করছেন বা করেন, ফরেক্স ফ্যাক্টরিতে কিভাবে কি ডেটা দেখবে। ফরেক্স ফ্যাক্টরিতে প্রথম কথা আপনাদের টার্মস গুলো জানতে হবে। পিএমআই রিপোর্ট কাকে বলে, সেটা কমলে বা বাড়লে তার সঙ্গে গোল্ডের এবং ডলারের কি সম্পর্ক, এগুলো জানতে হবে। এরপরে থাকে হচ্ছে আমাদের রিপোর্ট থাকে, সেটা হচ্ছে ফেড মিট বা ফেড রেট কাট। ফেড রেট কাট কি কাকে বলা হয়, সেটা হলে গোল্ডে এবং ডলারে এবং ইকুইটি মার্কেটে কি কি চেঞ্জেস আসতে পারে সেগুলো জানতে হবে। আগে কাকে বলে জানতে হবে, সব থেকে বড়। আনএমপ্লয়মেন্ট ক্লেমস কাকে বলে, সেটা কমলে বাড়লে ডলার এবং আপনার গোল্ডে কি এফেক্ট পড়ে সেটা জানতে হবে। আনএমপ্লয়মেন্ট রেট কাকে বলে, তার সঙ্গে ডলার এবং গোল্ডের কি সম্পর্ক জানতে হবে। সিপিআই ওয়াই মানে ইয়ার অন ইয়ার বেসিস, সিপিআই ডেটা কি জানতে হবে। পিপিআই রিপোর্ট ইয়ার অন ইয়ার বা এমওএম মান্থ অন মান্থ, এগুলো জানতে হবে। সিপিআই ডেটা কাকে বলে, ঠিক আছে। তো এইগুলো না জেনে যদি কেউ করেন, তাহলে কোর সিপিআই মান্থ অবলিক মান্থ মানে মান্থ অন মান্থ, ঠিক আছে। সেটা কখনো সিএডি ক্যানাডার থাকে, কখনো অস্ট্রেলিয়ার থাকে, কখনো ইউএসডি অর্থাৎ আমেরিকার থাকে। আমরা দেখবো ইউএসডি কে নিয়ে আমরা বেশি কাজ আমরা করবো, ঠিক আছে। কেননা ফরেস্ট ফ্যাক্টরি দেখার তো অনেক নিয়ম আছে। তা যদি কেউ জানতে চান বিস্তারিতভাবে আমাকে কমেন্টস করবেন, আমি বলে দেবো কীভাবে কি জানতে হবে। তা এগুলো তো আগে জানতে হবে, এগুলো কি, এদের কি এগুলো খায় মানে গায়ে মাকে না খায়, আগে এগুলো জানতে হবে। এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে, যে এগুলো কি জিনিসগুলো, কি এগুলো নিয়ে কি করা যেতে পারে, ঠিক আছে। এগুলো দেখার পরে তারপরে যেমন জিডিপি, জিডিপি মান্থ অন মান্থ বেসিস, এটা তার মানেটা কি, কোর পিপিআই মানে কি। আচ্ছা, তারপরে আরো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, এটা থাকবে, আপনার চায়নার দরকার না হবে না। আচ্ছা, কোর রিটেল সেলস মান্থ অন মান্থ বেসিস, তারপরে রিটেল সেলস মান্থ অন মান্থ বেসিস, এইগুলো জানতে হবে আপনাদের। তারপরে হচ্ছে প্রিলিম ইউওএম ইনফ্লেশন এক্সপেকটেশন, সেটা কি, তার সঙ্গে গোল্ড এবং ডলারের কি সম্পর্ক, এগুলো যদি একবার জেনে নিতে পারেন, তাহলে ফরেক্স ফ্যাক্টরি দেখাটা খুব ইজি হয়ে যাবে প্রত্যেকের ক্ষেত্রে। তখন চারিদিকে হাত দাঁড়ানোর দরকার হবে, ঠিক আছে। এগুলোর এফেক্ট সব পরে হচ্ছে গিয়ে আপনার ইকুইটি মার্কেটেও পড়ে, আমাদের নিফটিতেও পড়ে, মানে গ্যাপ আপ গ্যাপ ডাউনের জন্য বলছি। এমনিতে কিন্তু নিফটি বুলিশ যতক্ষণ না 511 ভাঙছে, বারবার বলছি, নিফটি কিন্তু বুলিশ, ঠিক আছে। আজকে যেমন গোল্ডের যে রিপোর্টটা ছিল, আপনার আজকে যে রিপোর্ট ছিল হচ্ছে ভুলে যাচ্ছি, পিএমআই রিপোর্ট। পিএমআই রিপোর্ট কম এসছে, যেহেতু কম এসছে সেহেতু কিন্তু গোল্ডের প্রাইস সঙ্গে সঙ্গে বেড়েছে। এক্সপেকটেশন ছিল হচ্ছে 51, মানে ফোরকাস্ট ছিল 51.5, 50.1 এসছে। তাহলে এটা কারেন্ট আমাদের ডলারের জন্য খারাপ, গোল্ডের জন্য ভালো, তাই গোল্ড বেড়েছে। তা এটা কাকে বলে, এই আইএসএম সার্ভিস পিএমআই কাকে বলে, এটা আপনাদের জানতে হবে। এগুলো জেনে তারপর তার এফেক্ট কি, এগুলো নিয়ে সবাইগুলি পড়াশোনা করুন, নিউজ দেখুন। নিউজ ছাড়া কিছু নেই কমোডিটি মার্কেটে। অনেকেই সাপোর্ট রেজিস্ট্যান্স কাটেন, সব ট্রায়াঙ্গেল করেন, আমি তাদের উইথ ডিউ রেসপেক্ট আমি একটা কথাই, আমি হয়তো সবাই থেকে একটু আলাদা, আমি এগুলোর থেকেও বেশি প্রেফার করি নিউজকে। পড়াশোনা করুন, শেয়ার মার্কেট হচ্ছে সব থেকে শিক্ষিতদের জায়গা। আপনি যে ফিল্ডেই থাকুন না কেন, যে কাজ করুন না কেন, সবার ঊর্ধ্বে থাকে হচ্ছে শেয়ার মার্কেট। ওয়ার্ল্ড ইকোনমি নিয়ে আমরা কাজ করি, যারা করেন কাজ। এন্ড অফ দ্য ডে মানি স্পিক্স,
আপনি যে প্রফেশনেই থাকুন না কেন, দিনের শেষে টাকার দরকার। এই টাকার ফ্লোটা কিন্তু এই শেয়ার মার্কেট। এবার কিভাবে কেন, তার বিশাল বড় সমুদ্রের ব্যাপার, সে আলোচনা করার জায়গা এটা নয় এখানে। ঠিক আছে, আমি যাদেরকে মেন্টর হিসেবে পড়িয়েছি বা শিখিয়েছি তাদেরকে আমি বলেছি, তারা জানে কি হয় না হয়। চলে আসি ক্রুডে। সাপোর্ট 1 ঘন্টার টাইম ফ্রেমে সব চেঞ্জেস হয়েছে, ক্রুড একদম পুরো ঘেটে গেছে। সাপোর্ট হচ্ছে 5703 থেকে 5693, তারপরে 5654 থেকে 5641, 5611 থেকে 5568, 5556 থেকে 5520 সাপোর্ট। রেজিস্ট্যান্স পর পর, মানে যদি না বড় গ্যাপ আপ দেয় বা সেরকম নিউজ আসে, তাহলে ক্রুড মোটামুটি ঝুলন্ত ব্রিজ। 5758 থেকে 5783, 5810 থেকে 5895, 5915 থেকে 5947, 6059 থেকে 6089, 6113 থেকে 6182 রেজিস্ট্যান্স। চলে আসি ইউএস গোল্ড। প্রথমেই বলে রাখি, গোল্ডে যারা 3385 এর ওপরে যারা ট্রেড নিয়েছেন, পেপার ট্রেড, এসএল রেখে দেবেন 3375 ঠিক আছে, রেজিস্ট্যান্সের কথা বলছি। 3385 এর ওপরে যারা রেখে দিয়ে নিয়েছেন, তারা কিন্তু এসএল দিয়ে রাখবেন 3374। এবার আমি কারোকেই বলি না হোল্ড করতে, যে যার নিজের ব্যক্তিগত ইচ্ছায় তাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথাবার্তা বলে আপনারা যদি রিয়েল মানিতে ট্রেড করেন রাখতে পারেন, নাহলে পেপার ট্রেড করলে অনায়াসে রাখতে পারেন, পেপার ট্রেডে কোনো অসুবিধা নেই। চলে আসি গোল্ডের সাপোর্টে। 3358 থেকে 3352, তারপর 3349 থেকে 3340, 3293 থেকে 3281, রেজিস্ট্যান্স 3374 থেকে 3385, ভেঙে গেছে 85। এর পরের ওর ধাক্কা হচ্ছে 3410 থেকে 3415, সেটাও যদি ভাঙে 3429 থেকে 3432। আমি এক্সপেক্ট করছি 3500 থেকে 4000, দেখা যাক কি হয়। এন্ড অফ দ্য আগস্ট অথবা সেপ্টেম্বরের মিডিলে $5000 গিয়ে থাকলে ধাক্কা খাই কিনা, দেখা যাক কি হয়। ঠিক আছে, আমার এটা এক্সপেকটেশন বা পড়াশোনা, মার্কেট সুপ্রিম বারবার বলেছি। থ্যাংকস ফর ওয়াচিং, উইল কাম এগেন অন টুমরো। ভালো করে ট্রেড করুন, পেপার ট্রেড করুন, আর রিয়েল মানিতে করার আগে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবেই করবেন। ঠিক আছে, আমি এডুকেশনাল পারপাস গাইড করি, আই এম নট এ সেবি রেজিস্টার্ড, আমার এখানে লেখাই আছে। তাই জন্য আমার কথা শুনে রিয়েল মানিতে কখনোই করবেন না। যদি কিছু দরকার হয় হোয়াটসঅ্যাপে আমাকে পিং করতে পারেন বা কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন। একটাই রিকোয়েস্ট, একটু সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করুন, লাইক করুন, তাহলেই ভালো, মানে খুশি হব, আর কিছুই না। ঠিক আছে, এখনকার জন্য টাটা, গুড নাইট।